কে স্বাগতম আজকের ক্লাসে। আজকে আমরা যে প্রশ্নগুলো সলভ করব সেগুলো হচ্ছে, আপনি যখন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা অংশগ্রহণের জন্য অ্যাপ্লাই করবেন, কর্তৃপক্ষ আপনাকে কিছু পিডিএফ দিবে। তারা দুইটা পিডিএফ দিবে, একটা সায়েন্সের জন্য, একটা কমার্সের জন্য। কমার্সে বলতে বুঝেছি বিবিএ ইকোনমিক্সের জন্য, আর সায়েন্স বলতে সিএসসি, ট্রিপল এ, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, এগুলো দুইটা পিডিএফ দিবে। তা আমরা যা করছি তা আমরা আমাদের ইউটিউব চ্যানেলে, গ্রুপে, সবখানে আমরা ভিডিও রেকর্ড করে ওই প্রশ্ন যেগুলো পিডিএফে দেওয়া আছে সেগুলো সলভ করে দিচ্ছি, যাতে আপনার সহজে প্রিপারেশনটা নিয়ে পরীক্ষা হলে যেতে পারেন। তা আজকেই সেই ভিডিও যেখানে আমরা সায়েন্সের হায়ার ম্যাথের পার্টটা আমরা কভার করতেছি। সিমিলারলি এর পূর্ববর্তী দুইটা ভিডিওতে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি কমপ্লিট করা হয়েছে। সামনের ভিডিওতে ইনশাল্লাহ আমরা জেনারেল ম্যাথ এবং ইংলিশ এগুলো কভার করে দিব ইনশাল্লাহ। তা দেরি না করে আমরা সলভটা শুরু করে দিই, চলেন। আচ্ছা, এখানে বলতেছে যে একটা ইকুয়েশন দেওয়া আছে, একটা বৃত্তের ইকুয়েশন দেওয়া আছে। সেটা হচ্ছে কি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4x মাইনাস 6y প্লাস 4 = 0। এইখানে কি বলতেছে যে বৃত্তটা এক্স অক্ষকে টাচ করে বা স্পর্শ করে। এখন আপনি জানেন এক্স অক্ষের প্রতিটা স্থানাঙ্কে ওয়াইয়ের ভ্যালু কি হবে? 0 হবে না? ওয়াইয়ের ভ্যালু কি 0 হবে না? এক্স অক্ষের প্রতিটা স্থানাঙ্কে ওয়াইয়ের ভ্যালু 0। তাহলে আপনি ইকুয়েশনে কি করবেন, সুন্দর মতো করে, যেহেতু বলছে এক্স অক্ষকে স্পর্শ করে একটা বিন্দুতে, সেই বিন্দুটি কোনটা সেটা যদি বের করতে বলে, তাহলে এটা কিভাবে করব? সবার প্রথমে আমরা জানি ওয়াইয়ের মান 0 হবে ওই বিন্দুটার। তাহলে ওয়াইয়ের মানটা আমি এখানে বসাই দিতে পারি। তাহলে ওয়াইয়ের মানটা যদি 0 বসাই দিই, তাহলে এরকম আসে এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4 = 0। দেন আপনি যদি এটা ক্যালকুলেটর দ্বারা সলভ করেন, ক্যালকুলেটর ছাড়াও সম্ভব, বাট আমি টাইম বাঁচানোর জন্য আপাতত ক্যালকুলেটরের মাধ্যমে সলভ করতেছি। 1 - 4 + 4, অ্যান্সার আসতেছে 2। তাহলে এক্স এর ভ্যালু আমার এখানে আসতেছে 2। তাহলে এক্স এর ভ্যালু 2, ওয়াইয়ের ভ্যালু 0। তার মানে কি, স্থানাঙ্ক কি 2,0। 2,0 কোথায়? এই যে অপশন এ। আশা করি বুঝতে পারছেন। পরবর্তীটা দেখেন, এখানে বলতেছে, এখানে একটা শব্দ আছে, এই ওয়ার্ড আছে, শব্দ না, ওয়ার্ড আছে। ওয়ার্ডে এমনভাবে অ্যারেঞ্জমেন্ট করতে বলতেছে, যেখানে প্রতিটা যখন আমি বর্ণগুলো নিয়ে একটা বিন্যাস করব, হ্যাঁ, পারমুটেশন করব, তখন প্রতিটা নতুন ওয়ার্ড তৈরি করার সময় অবশ্যই প্রথম বর্ণটি ভাওয়েল দ্বারা শুরু হবে। এখানে ভাওয়েল কয়টা খেয়াল করে দেখেন। এখানে ভাওয়েল আছে ও, ইউ, এ, ই। টোটাল ভাওয়েল আছে কয়টা? 4টা। আমি প্রশ্নটা আরেকবার বলি, এখানে টোটাল বর্ণ আছে কয়টা জানেন? 7টা বর্ণ বলছে এমনভাবে সাজাইতে, ইচ্ছা মতো করে সাজাইতে, হ্যাঁ। একাধিকবার ব্যবহার করা যাবে না, মাইন্ড ইট, কারণ এখানে একাধিকবার ব্যবহার করার কথা বলে নাই, একবার করে ব্যবহার করতে পারবেন, কিন্তু এমনভাবে সাজাতে বলছে যাতে সবসময় আপনি যে ওয়ার্ডটাই বানান না কেন, এই 7টা বর্ণ দিয়ে যে ওয়ার্ডটাই বানান না কেন, সবার প্রথমে যাতে ভাওয়েল থাকে। ভাওয়েল কোনটা? ও, ইউ, এ, ই, এই 4টা বর্ণ দিয়ে যাতে অলস থাকে। এইরকম সংখ্যা বা এইরকম ওয়ার্ড বা শব্দ কতগুলো? আসেন, আমি ধরে নিই প্রথমে আপনি এই ফাঁকা স্থানে ও বসায় দিছেন। প্রথমে আপনি ফাঁকা স্থানে ও বসায় দিছেন। তাহলে বাদ বাকি আর কয়টা বর্ণ এবং ফাঁকা স্থান আছে? 6টা। তা 6টা ফাঁকা স্থানে 6টা বর্ণ কত রকমভাবে আমরা বিন্যাস করতে পারি? 6 ফ্যাক্টোরিয়াল। তাহলে প্রথমে যদি আপনি ও বর্ণ দেন, তাহলে 6 ফ্যাক্টোরিয়াল সংখ্যক কী পাবেন? নতুন শব্দ পাবেন। আবার প্রথমে যদি ইউ দেন, সিমিলারলি এখানে আপনি প্রথমে ইউ দিলেন, ইউ বর্ণটা দিলেন, তাহলে আর কয়টা ফাঁকা স্থান আছে? 6টা ফাঁকা স্থান। 6টা ফাঁকা স্থানে কয়টা বর্ণ আছে? 6টা। কতগুলো উপায়ে এটা সাজানো যাবে বা বিন্যাস করা যাবে? সাজানো বলাটা ঠিক হবে না, বিন্যাস করা যাবে 6 ফ্যাক্টোরিয়াল। তাহলে এখানেও 6 ফ্যাক্টোরিয়াল, এখানেও 6 ফ্যাক্টোরিয়াল, এখানেও 6 ফ্যাক্টোরিয়াল। তাহলে আলটিমেটলি কি আসলো? 4 × 6 ফ্যাক্টোরিয়াল। এই ভ্যালুটা হচ্ছে 2880। এটা হলো কারেক্ট অ্যান্সার। আশা করি বুঝতে পারছেন। তৃতীয় নাম্বার বলতেছে কি, এটার মান বের করে দেখাও। কোনটা? x⁴ ln x। আমি একবার শিওর হয়ে নেই। হ্যাঁ, এটার অন্তরীকরণ বের করে দেখাও। এটা অন্তরীকরণ বের করে আমরা কিভাবে করব? দেখেন, আমি প্রথমে এটা কিসের সূত্রে ফেলাবো? x⁴n। এইটাকে আমি কি ধরতেছি? এটাকে আমি ধরতেছি n, রাইট? n ধরতেছি। n এর সূত্রটা কি হবে? সূত্রটা কি ছিল? x⁴n - 1। এই সূত্রটাতে ফেলাই, বোঝেন নাই মনে হয়? আচ্ছা,
ddx অফ এক্স টু দি পাওয়ার এন, এটাকে ভাঙলে কি লেখা যায়, এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। তাহলে এখানে দেখেন সেটা যদি ফেলাই তাহলে এনের এখানে ভ্যালুটা কি আছে, লন এক্স ইন্টু এক্স টু দি পাওয়ার লন এক্স মাইনাস ওয়ান। হ্যাঁ, এখন দেখেন আপনি যেটাকে এন ধরছেন, হ্যাঁ সেটা কি অ্যাকচুয়ালি এন ছিল না তো, তাই না? তার মানে এটাকে আপনাকে আবার অন্তরীকরণ করতে হবে, ডিডিএক্স অফ কি, লন এক্স। আমি কি প্রশ্নটা ঠিক তুলছি তো? হ্যাঁ, ডিডিএক্স অফ লন এক্স। আচ্ছা, তাহলে এখন এখানে ডিডিএক্স অফ লন এক্স হলে কী হবে, কারণটা কি, আপনি এখানে এন যেটা ধরছেন সেটা তো অ্যাকচুয়ালি এন ছিল না, এটা অন্য কিছু ছিল। এরকম যদি হয় তাহলে ওটাকে আবার অন্তরীকরণ করতে হয়। তাহলে অ্যান্সারটা কী হবে, লন এক্স ইন্টু এক্স টু দি পাওয়ার লন এক্স মাইনাস ওয়ান ইন্টু ওয়ান বাই এক্স। তাহলে কী আসলো, লন এক্স ইন্টু এক্স টু দি পাওয়ার লন এক্স মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এক্স, এই হলো অ্যান্সার। তাই এটার অ্যান্সার কোথায় আছে, আচ্ছা এটার অ্যান্সারটা দেখাচ্ছে না, আমি একটু দেখে এরপরে আমি এটা কারেক্ট করে দিচ্ছি। হ্যাঁ, কেন এখানে অ্যান্সারটা আসতেছে না একটু দেখতে হবে। আচ্ছা আসেন 54 নাম্বার আমরা ইয়েটা দেখি। এখানে বলতেছে নিচের কোনটি সাইন 150-এর ইকুইভ্যালেন্ট না, সাইন 150-এর ইকুইভ্যালেন্ট না, তাহলে এটার অ্যান্সারটা কি হবে বলেন তো দেখি। দেখেন সাইন 150 এর ভ্যালু কত জানেন, এটা ক্যালকুলেটর দিয়ে বের করতে পারেন। সেটা আমি মুখে মুখে যদি করি তাহলে এটা অ্যান্সার হবে হচ্ছে আপনার 180 মাইনাস 30, তার মানে কত হলো হাফ। এটা অ্যান্সার হবে হাফ। হাফ যদি হয় দেখেন আপনি যদি মাইনাস cos 60 দেখেন ক্যালকুলেটরে, তার অ্যান্সার কী হবে মাইনাস হাফ, তার মানে অ্যান্সার হবে কি ডি, কারণ এইটার অ্যান্সার সাইন 150-এর অ্যান্সার হচ্ছে হাফ আর ডি এর অ্যান্সার কি মাইনাস হাফ, তার মানে এই দুটো ইকুইভ্যালেন্ট না। 55 নাম্বারটা একটু দেখেন, 55 নাম্বারটা কি বলতেছে, এই ফগ বের করতে, ফগটা আমরা কিভাবে বের করব, ফগটা বের করি হচ্ছে এইভাবে, দেখেন এই জি এর ফাংশনটা এফ এর মধ্যে দিব, আমরা জি এর ফাংশনটা এফ এর মধ্যে দিব। এখন দেখেন এফ এর ফাংশনটা কি ছিল, এফ এর ফাংশনটা ছিল হচ্ছে কি এক্স স্কোয়ার মাইনাস টু। এখন আমি কি বলছি, জি এর ফাংশনটা এফ এর মধ্যে দিব, এফ এর কোথায় দিব, এক্স এর ভিতর দিব। আসেন জি এর ফাংশন কত, এক্স প্লাস থ্রি, তাহলে এক্স প্লাস থ্রি হোল স্কোয়ার মাইনাস টু। তাহলে কি আসলো এখানে দেখেন তো, এখানে কি আসলো, এক্স এর, আমি আবারও বলতেছি জি এর ফাংশনটা এফ এর মধ্যে দিব, এফ এর কোথায় দিব, এক্স এর মধ্যে দিব। জি এর ফাংশনটা কি এক্স প্লাস থ্রি, তাই এক্স এর জায়গায় এক্স প্লাস থ্রি বসে দিছি। ক্লিয়ার? আসেন তাই এটা করলে কি হয়, এক্স স্কোয়ার প্লাস 6x প্লাস 9 কত 6x প্লাস 3 স্কোয়ার হলো কত 9, হ্যাঁ মাইনাস 2। তাহলে আলটিমেটলি কত আসলো, এক্স স্কোয়ার প্লাস 6x প্লাস 7। হ্যাঁ, এইটা হলো ফগ। এখন কি বলতেছে দেখেন তো, ফগের একটা ভ্যালু দিয়ে দিছে না, ফগের ভ্যালুটা কত দিছে, 3 দিয়ে দিছে না, 3 দিছে না। 3 মানে কি, আমি এক্সের জায়গায় আমি 3 বসাবো, তাহলে এক্সের জায়গায় যদি আমি 3 বসাই, তাহলে অ্যান্সার কত আসে দেখেন তো, তাহলে কত আসলো, 3 স্কোয়ার করলে হয় 9, 6 ইন্টু 3 করলে হয় কত 18 আর 7, তাহলে এই দুইটা যোগ করলে কত আসলো 27 প্লাস 7, এই দুটো যোগ করলে কত আসে, দাঁড়ান তো 27 প্লাস 7 যোগ করলে 34। এখানে তো অপশন 34 নাই, তার মানে মনে হয় আমি আরেকবার একটু রিচেক দিয়ে নিই, দাঁড়ান। এক্স স্কোয়ার মাইনাস 2, এক্সের ভ্যালু বসে দিলাম এক্স প্লাস 3, তাহলে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 6x প্লাস 9, ওকে মাইনাস 2, তার মানে এক্স স্কোয়ার প্লাস 6x প্লাস 7, ওকে এরপর হচ্ছে 3 বসে দিছি। আচ্ছা আমি মেইন প্রশ্নটা একবার চেক করি, দেখি ভুল তুলেছে কিনা, 1 মিনিট করে সময় দিবেন, বেশি সময় লাগবে না। প্রশ্নটা কোথায়, এটা 55 নাম্বার কোশ্চেনে, এই তো
এইখানে হচ্ছে মান বসাইতে বলছে -3, কিন্তু প্রশ্নে আসছে কি +3, তাহলে তো এরকম হবে না। -3 হলে কি রকম হবে দেখাচ্ছি। -3 হলে এটা যদি আমি একটু মুছে যদি এটা আবার একটু ঠিকঠাক মতো করে দিই, সরি দুঃখিত, মানে এখানে মিস্টেক আসছে। -3 স্কোয়ার প্লাস 6 ইন্টু -3 প্লাস 7, তাহলে এখানে কি আসলো 9 প্লাস এই দুটো গুণ করলে কত আসবে? এই দুটো গুণ করলে আমার আসবে হইতেছে -18, রাইট? এটা গুণ করলে কত আসবে? এটা গুণ করলে আসবে হচ্ছে -18 প্লাস 7, তাহলে আমার এখানে আলটিমেটলি রেজাল্ট কত? -2, অ্যান্সার আসতেছে -2, এই হলো -2। আচ্ছা, তাহলে পরেরটা দেখেন। পরেরটা বলতেছে কি, আশা করি বুঝতে পারছেন, এখানে মেইন ট্রিকি পার্ট হচ্ছে এই ফগ বলতে কি, জি এর ফাংশনটা এফ এর এখানে বসাবো। জি এর ফাংশনটা এফ এর এখানে বসালেই আপনি মেইন এই লাইনটা পেয়ে যাবেন। এইটা হচ্ছে আমার মেইন লাইন, এটাই মেইন ট্রিকি পার্ট। আচ্ছা, এখন বলতেছে এখানে কি বলতেছে দেখেন, 1 প্লাস এক্স ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ওয়াই ইকাল টু 0, এইখান থেকে বের করতে বলতেছে কি ডিওয়াই বাই ডিএক্স। তো এটা কেমনি করবো? 1 প্লাস এক্স স্কোয়ার ওয়াই আর হচ্ছে এক্স ওয়াই স্কোয়ার ইকাল টু 0। এখন এটাকে যদি আপনি অন্তরীকরণ করেন, ডিডিএক্স করেন, হ্যাঁ ডিডিএক্স যদি করেন, তাহলে এটাকে আলাদা আলাদাভাবে ডিডিএক্স করতে হবে। এভাবে লিখতে হবে, ডিডিএক্স হচ্ছে 1 প্লাস ডিডিএক্স হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই, তারপর কি ডিডিএক্স হচ্ছে এক্স ওয়াই স্কোয়ার ইকাল টু 0। কারণটা কি, আমরা ইউ প্লাস ভি প্লাস ডাব্লিউ সূত্র পড়ছি যে প্রতিটাকে আলাদা আলাদাভাবে অন্তরীকরণ করে যোগফলের সমানই হবে হচ্ছে এইটার অ্যান্সার, তাই না? যেহেতু মাঝখানে প্লাস চিহ্ন আছে, প্রত্যেকটাকে আলাদা আলাদাভাবে অন্তরীকরণ করতে হবে, তারপর অন্তরীকরণটাকে এইভাবে যোগ করতে হবে, তাহলে এইটার রেজাল্ট কত আসে? একটা ধ্রুবককে যদি অন্তরীকরণ করি অ্যান্সার আসবে 0। এটাকে অন্তরীকরণ করলে কি আসবে? এইটাকে কি কোন সূত্রে পড়বে বলেন তো? একটা সি আরেকটা সি কেন সরি একটা ইউ আরেকটা হচ্ছে ভি, ইউভির সূত্রে পড়বে। আচ্ছা, তাহলে ইউভির সূত্র তো আপনারা জানেনই। ইউভির সূত্র যদি না জানেন, আমি আচ্ছা দেখা দিই, ডিডিএক্স অফ ইউভি, তার মানে কি ইউ ডিডিএক্স অফ ভি প্লাস ভি ডিডিএক্স অফ ইউ। হ্যাঁ, এই হলো সূত্র। এই সূত্রটা যদি আমি দেখাই, তাহলে এখানে কি আসতেছে দেখেন, এখানে আসতেছে এক্স স্কোয়ার ডিওয়াই বাই ডিএক্স প্লাস তারপর হচ্ছে ওয়াই ইন্টু ডিডিএক্স অফ এক্স স্কোয়ার। শেষ, এই পার্টটা শেষ। এখন এখানেও সেম একই সূত্র ফেলাবো। তাহলে একই সূত্র ফেলালে কি হবে? এক্স ডিডিএক্স অফ ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিএক্স বাই ডিএক্স ইকাল টু 0। হ্যাঁ, এখন আসেন অ্যান্সারটা কী হবে। এখানে দেখেন, এটা তো 0 লেখা লাগবে না। পরেরটা কি লেখা যায়? এক্স স্কোয়ার ডিওয়াই বাই ডিএক্স। এই পার্টটারে কি লেখা যায়? এটা হচ্ছে ওই যে এক্স টু দি পাওয়ার এন এর সূত্র, লিখলে কি হয়? ওয়াই ইন্টু 2x, এই পার্ট আসে, রাইট? এখানে কি আসে? এক্স ইন্টু 2y ডিওয়াই বাই ডিএক্স, রাইট? আচ্ছা, এই পার্টটা কি আসে? এই পার্টটা যা আছে তাই, ওয়াই স্কোয়ার, এইটা তো কাটাকাটি গিয়ে 1 আসে, তাই না? কাটাকাটি গিয়ে 1 আসে, তাহলে 1 ইকাল টু হচ্ছে 0। দেন আলটিমেটলি একটু শর্ট করি এখানে। হ্যাঁ, এরপর এখানে কি লেখা যায় দেখেন তো, এই যে ডিওয়াই বাই ডিএক্স কমন নেই, কমন নিলে কি আসে? এখানে আসছে এক্স স্কোয়ার আর এখানে আসতেছে কি প্লাস 2xy। হ্যাঁ, আর বাদবাকিগুলোকে ওপাশে পাঠিয়ে দিই, তাহলে কি আসে? মাইনাস যদি কমন নেই তাহলে কি আসে? এটাকে আর একটু শর্ট করা লাগবে। মাইনাস যদি কমন নেই তাহলে আমার এখানে আসতেছে হচ্ছে আপনার মাইনাস কমন নিলে হচ্ছে ওয়াই স্কোয়ার প্লাস 2xy, তাই না? আচ্ছা, তাহলে ডিওয়াই বাই ডিএক্স, এই রেজাল্টটা আমার কি আসতেছে দেখেন তো, মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস 2xy ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস 2xy। এই হলো আমার অ্যান্সার। এখন দেখি তো এটা কোন অপশনের সাথে মিলে।
কোন অপশনের সাথে মেলে। আচ্ছা, এটাকে একটু সুন্দর করে ওরা গুছায় লিখছে। কীভাবে গুছায় লিখছে জানেন? এই যে দেখাচ্ছি। এখন আপনি দেখেন তো, উপর থেকে ওয়াই কমন নেওয়া যায় না? উপর থেকে ওয়াই কমন নেওয়া যায়, তাহলে উপর থেকে ওয়াই কমন নিলে আসে এরকম ওয়াই প্লাস 2x, আর নিচের থেকে যদি এক্স কমন নেন তাহলে আসে হচ্ছে এক্স প্লাস 2y। এই যে এই ফর্মেটে আসছে। এখন দেখেন এটা কোনটা অপশন হবে জানেন? এই যে অপশন বি। অপশন বি দেখেন, অপশন বি এর সাথে মিলে গেছে। আপনি যদি একটু ভিডিওটা পজ করে দেখেন তাহলে বুঝতে পারবেন। আশা করি এই জিনিসটা আপনারা এখানে বুঝতে পারছেন। পরবর্তীটাতে যাই। পরবর্তীটাতে এখানে বলতেছে যে এইটা হচ্ছে কি, এটা আসলে এরকম ছিল 1 প্লাস 2, সরি 2 না, 2 ছিল না, 3 প্লাস 5 প্লাস 7 প্লাস ডট 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 99 পর্যন্ত গেছে। তাও আমি একবার শিওর হয়ে নেই, এটা ইকুয়েশনটা কোথায় জানি। হ্যাঁ, ঠিক লিখছি আমি। বলতেছে এইটার ইয়া বের করতে, কি বলে, এই ধারাটার যোগফল বের করতে। এখন আমরা এটা একটা সমান্তর ধারা, কারণ প্রতিটা ধারার পূর্ববর্তী পদের সাথে যদি আমি বিয়োগফল বের করি সবসময় কি বের হয় জানেন? 2 বের হয়। দেখেন 2 বের হয়। তার মানে হচ্ছে একটা সাধারণ অন্তর আছে। এর সূত্রটা ছিল হচ্ছে, সমষ্টি বের করার সূত্র ছিল হচ্ছে n/2 2a প্লাস n-1 ইন্টু ডি। ওকে, এখন আসেন এন, আমি 99 পর্যন্ত গেছি, বাট এর মাঝখানে কতগুলো পদ আছে সেটা কি আমি জানি? আমি কি জানি? না, আমি জানি না। তাহলে আমাকে এর আগে বের করতে হবে। তাহলে আমি একটা সূত্র জানি যে n-তম পদ হচ্ছে a প্লাস n-1 ইন্টু ডি। n-তম পদ কত? ওখানে n-তম পদ আমি ধরছি 99 সংখ্যাটাই হচ্ছে এত। তাহলে a প্লাস n-1 ইন্টু ডি। এখন এখানে এর ভ্যালু কত? এর ভ্যালু 1 থেকে শুরু হয়েছে, রাইট? ওকে, এন এর মান আমি জানি না, ডি এর ভ্যালু আমি জানি 2। তাহলে এখন বের করেন। তাহলে এটাই পাশে নিয়ে আসেন। তাহলে 99 মাইনাস 1 ইকাল টু কি? n-1 ইন্টু 2। তাহলে কত আসলো এখানে? 98। এই 2টাকে 2 দ্বারা ভাগ করে দেই, তাহলে কত আসলো? n-1। তাহলে 98কে ইয়া দ্বারা ভাগ করলে কত? 49। তাহলে n-1, তাহলে n এর ভ্যালু কত আসলো? 50। n এর ভ্যালু কত আসলো? 50। তাহলে এই যে n এর ভ্যালুটা এখন এখানে বসাই দিই। তাহলে 50 ডিভাইডেড বাই 2 ইন্টু 1, মানে এর ভ্যালুটা বসাই দিছি, প্লাস 50 মাইনাস 1 ইন্টু ডি এর ভ্যালুটা কত? ডি এর ভ্যালু হচ্ছে 2। এটা হচ্ছে আমার ডি এর ভ্যালু। তো ডি এর ভ্যালুটা আমি বসাই দিই। তাহলে ক্যালকুলেট করলে কত আসে? এটাকে কাটাকাটি করলে আসে 25। এটা আসে হচ্ছে 2 প্লাস এটা করলে হয় 49 ইন্টু 2। তা সব একত্রে যদি ম্যাথটা করে ফেলেন ক্যালকুলেটরের দ্বারা, তাহলে অ্যান্সার আসবে হচ্ছে 98 প্লাস 2, ও সহজই ছিল 2500। অ্যান্সার হচ্ছে 2500। এটা হলো অ্যান্সার হচ্ছে 2500। আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, এখন এখানে দেখেন একটা ইন্টিগ্রেশন করতে বলতেছে। ইন্টিগ্রেশনটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ x⁴ প্লাস 4 ডিভাইডেড বাই x² dx। এটাকে কিভাবে করব দেখেন তো। এটাকে এইভাবে লেখা যায়, x⁴ ডিভাইডেড বাই x² প্লাস 4 ডিভাইডেড বাই x² dx। হ্যাঁ, এভাবে লেখা যায় না? এভাবে কেন লিখলাম এটা ম্যাথ সলভ করার সময় বুঝতে পারবেন। সহজ সূত্র দিয়ে একটা এমসিকিউ দিছে, বেশি এটা কঠিন না। এটা তাহলে অ্যান্সারটা কি আসে? উপরে আসে x, আর এটা আসে 4x⁻² dx। এই যে এই ফর্মেটে আসে। তাহলে এটাকে আমি কিসে সহজভাবে লিখে ফেললাম। আর এটাকে নতুন পেজে যাই, তাহলে আমার কি রেজাল্ট আসলো? আমার রেজাল্ট আসলো হচ্ছে x প্লাস 4x⁻² dx। এখন অন্তরীকরণের মতো এটাকে আলাদা আলাদা ইন্টিগ্রেশন করে যোগ করতে হবে, অর্থাৎ ইন্টিগ্রেশন অফ x dx প্লাস ইন্টিগ্রেশন অফ 4x⁻² dx। এটা আলাদা আলাদাভাবে ইন্টিগ্রেশন করে কি করতে হবে? যোগ করতে হবে। তাহলে এখন আমরা জানি একটা সূত্র আছে ইন্টিগ্রেশন অফ x⁻n dx। এর সূত্রটা কি? x⁻n+1 ডিভাইডেড বাই n+1। এই হলো আমার কারেক্ট অ্যান্সার। হ্যাঁ, তাহলে এই সূত্রটা যদি আমি অ্যাপ্লাই করি তাহলে কি হয়? এখানে x এর পাওয়ার কত? 1। তাহলে কত আসলে? x⁻1+1 ডিভাইডেড বাই 1+1। এই ধ্রুবপদটা বাইরে চলে আসবে, বাইরে আসলো। তার পরবর্তীতে কি হবে? এখানে n এর ভ্যালু কত?
এটা হচ্ছে আমার এন, এনের ভ্যালু হলো কত -2, তাহলে x টু দি পাওয়ার n+1 ডিভাইডেড বাই n+1, তাহলে কত আসলো এখানে x² ডিভাইডেড বাই 2। সহজ সূত্র বসায় দিছি বাবা, এখানে না বুঝার কিছু নাই, না বুঝলে ভিডিওটা পজ করেন আরেকবার দেখেন, আর তারপরও না বুঝলে আমাদের গ্রুপে বলবেন। ওকে, দেন এখানে কি আসলো, এখানে অ্যান্সার আসলো 4 ইন্টু এখানে আসবে হচ্ছে x−1 আর এখানে -1, তাহলে ক্যালকুলেট করলে কত আসবে x² ডিভাইডেড বাই 2, এই -1টা সামনে চলে আসলো, আর এটা আসলো 4 ডিভাইডেড বাই x। এই হলো কারেক্ট অ্যান্সার। দেখেন তো অ্যান্সারটা এখানে আছে কিনা, x² বাই 2, আচ্ছা এখানে আছে x² বাই 2, দেন 4 -4 বাই x প্লাস c, এই যে এটা অ্যান্সার। লাস্টে এটা কি, সি হচ্ছে কনস্ট্যান্ট বুঝে, হ্যাঁ সি কনস্ট্যান্ট, এটা কনস্ট্যান্টটা দিয়ে দিবেন। যদি লিমিট থাকতো, লিমিট মানে কি, এই যে লোয়ার লিমিট এবং হায়ার লিমিট থাকতো তাহলে এই সি দেওয়া লাগতো না, যেহেতু এটা লিমিট নেই তাই সি দেওয়া লাগতেছে। ওকে, এখন 59 নাম্বারটা আসেন দেখি, 59 নাম্বারটা কীভাবে করবো আমরা। 59 নাম্বারটা একটু দেখি। 59 নাম্বারটা আবার লিমিট দেওয়া আছে, খেয়াল করছেন যে লোয়ার লিমিট এবং হায়ার লিমিট দেওয়া আছে। আসেন সবার আগে এখানে একটা সূত্র পড়াই, সেটা হচ্ছে √f(x) উপরে লিখলাম f'(x) dx। এই কথাটা মানে কি জানেন, যদি একটা ইন্টিগ্রেশন এরকম থাকে যে নিচে একটা ফাংশন আছে, এই ফাংশনকে অন্তরীকরণ করলে উপরের ফাংশনটা পাওয়া যায়। এই f'(x) দিলাম না, f'(x) মানে কি জানেন, নিচেরটাকে অন্তরীকরণ করার পর আমরা f'(x) দিয়ে লিখি। f(x)কে যদি আমি অন্তরীকরণ করি তাহলে এটাকে f'(x) লেখা হয় বা বলা হয়। তা এখানে বোঝাচ্ছে নিচেরটাকে অন্তরীকরণ করলে যদি উপরেরটা রেজাল্ট পাওয়া যায়, উপরের রেজাল্টটা পাওয়া যায় এবং এখানে যদি √ওভার থাকে, তার অ্যান্সারটা হচ্ছে 2√ওভার নিচের ফাংশন প্লাস c। এটা হলো কারেক্ট অ্যান্সার। মানে এই সূত্রটা হচ্ছে এরকম, এটা একেবারে সিম্পল সূত্র, হ্যাঁ। তাই ওই সূত্ররই ম্যাথ দিছে এখানে। কিভাবে, ওখানে দিছে এটা -2, এটা 5, উপরে দিছে হচ্ছে, আমি একবার চেক করে নিই, 2x আর নিচে হচ্ছে, ওকে এটা হচ্ছে 2x আর এখানে হচ্ছে x² প্লাস 3 না, হ্যাঁ +3। এখন দেখেন নিচেরটাকে আপনি অন্তরীকরণ করেন তো, x² প্লাস 3, এটাকে আপনি অন্তরীকরণ করেন তো, অন্তরীকরণ করলে কি আসে, জাস্ট 2x আসে না, 2x আসে না, দেখেন তো। তাহলে এটা উপরেরটা আসতেছে, তো উপরটা আসলে আপনি কি করবেন, সূত্র সরাসরি বসে দিবেন, 2√ওভার নিচের ফাংশন কি x² প্লাস 3, হ্যাঁ। এখন আপনি লিমিট বসাবেন, লিমিটটা কি, লোয়ার লিমিট হচ্ছে -2 আর হায়ার লিমিট হচ্ছে 5। তাহলে এখন কি করবেন জানেন, প্রথমে এই যে x এর জায়গায় হায়ার লিমিট বসাবেন, তারপর আপনি বিয়োগ চিহ্ন দিবেন, বিয়োগ চিহ্ন দেওয়ার পর তারপর আপনি হচ্ছে x এর জায়গায় লোয়ার লিমিট বসাবেন। আমি একটু দেখাই প্র্যাকটিক্যালি একটু দেখাই। তাহলে আমি প্রথমে কি করতেছি, x এর জায়গায় হায়ার লিমিট বসাচ্ছি, তাহলে কি 2√ওভার 5² প্লাস 3, দেন কি করলাম মাইনাস দিলাম, মাইনাস দিয়ে x এর জায়গায় কি বসাচ্ছি, লোয়ার লিমিট বসাচ্ছি কি -2² প্লাস 3। তাহলে আমার অ্যান্সারটা কত আসলো একটু দেখেন তো, 2√ওভার এটা আসলো কত 25 প্লাস 3, তার মানে কত 25 আর 3 হলে 28 মাইনাস এটা যদি করি তার মানে কত আসলো 2√ওভার, এটাকে স্কোয়ার করলে কত আসে 4 আর 3 করলে কত হয় 7। এই হলো কারেক্ট অ্যান্সার। দেখি তো ওখানে অ্যান্সারটা কত দেখাচ্ছে, দাঁড়ান তো কোথাও কি ভুল হইল, ও আমি তো ফুললি একটু ক্যালকুলেশন তো এখানে একটু বাকি আছে, রাখছি। দেখেন তো এখান থেকে কি করতে পারি বলেন তো, এখান থেকে আমি 2 কমন নিতে পারি, 2 কমন নিলে আসলে কি √28 মাইনাস √7। এত ক্যালকুলেটরের দরকার নেই, আমি হচ্ছে এইমাত্র ক্যালকুলেটরে দিলাম এই ফুলটার মান, আমি এক লাইনে শেষ করি, এত তো পেঁচাল দেওয়ার দরকার নেই। এইটার ফুলটার মান আসতেছে 2√7, এই যে অ্যান্সার 2√7, এই যে শেষ, এক কথায় শেষ, কেল্লা ফতে। আসেন এখন এখানে দেখি 60 নাম্বারটা কিভাবে করব।
60 নাম্বারটা করবো হচ্ছে এখানে বলতেছে দেখেন এই নির্ণায়কের মান কত 0। একটা নির্ণায়ক তখনই শূন্য হবে যদি আমার এই যে দুইটা পাশাপাশি দুইটা রো অথবা দুইটা কলাম, আমি যেটা দিছি এটা কিন্তু কলাম বলা হয়, এইটা হচ্ছে রো আর এইটা হচ্ছে কলাম, তা পাশাপাশি দুইটা কলাম যদি সেম হয় তাহলে ওইটা কি হয়, ভ্যালু 0 হয়। এখন একটু চিন্তা করেন, আমি যদি এই পাশাপাশি এটার ভ্যালু 0, তার মানে কি আমার পাশাপাশি দুইটা কলামকে সিমিলার হইতে হবে, তাহলে এখানে এক্স এর ভ্যালু কত হইতে হবে দেখেন তো, এই পাশাপাশি দুইটা কলাম যদি একই রকম দেখতে হয় তাহলে এখানে এক্স এর ভ্যালু কত হইতে হবে, সি হতে হবে, তাহলে পাশাপাশি দুইটা কলাম একই রকম হবে, তাহলে এক্স এর ভ্যালু একটা কত, সি। আবার একটু চিন্তা করেন, আপনি যদি এই দুইটা কলামে চিন্তা করেন, হ্যাঁ এই দুইটা কলামে চিন্তা করেন, এখানে আবার এক্স আছে, তাহলে এখানে যদি এই দুইটা কলামকে একই রকম দেখতে হতে হয় তাহলে এখানে এক্স এর ভ্যালু কত হতে হবে, এ, তাহলে এক্স এর ভ্যালু আসতেছে কি এ আর সি। এই যে অ্যান্সার হচ্ছে এইটা, ওই এই যে অপশন বি। আশা করি বুঝতে পারছেন। এখন দেখেন এখানে বলতেছে এমন একটা পয়েন্ট থেকে এই দুইটা বিন্দুর দূরত্ব সমান, ইকুই ডিস্টেন্স। হ্যাঁ মানে জিনিসটা এরকম, ধরেন এই একটা পয়েন্ট, এখানে হচ্ছে মাইনাস কই, এটা হচ্ছে 3,0 আর এইটা হইতেছে -4,0। হ্যাঁ এই মাঝের বিন্দুটা কত হবে দেখেন তো, মাঝের বিন্দুটা কত হবে, এইখানকার দূরত্ব আর এইখানকার দূরত্ব কিন্তু সমান, তার মানে কি এই মিড পয়েন্ট বা মধ্যবিন্দু বের করার সূত্র কি ছিল, x1 + x2 / 2 y1 + y2 / 2, রাইট। তাহলে এখানে একটু চিন্তা করেন, x1 এর ভ্যালু কত 3 দেন, x2 এর ভ্যালু কত -4 / 2, হ্যাঁ y1 এর ভ্যালু কত 0, y2 এর ভ্যালু কত 0, তার মানে এটা টোটালটার ভ্যালু 0 আসতেছে। তাহলে এখানে কত আসলো, x এর ভ্যালু কত আসতেছে দেখেন তো, এখানে x এর ভ্যালুটা কত আসতেছে, x এর ভ্যালু আসতেছে -½ x এর ভ্যালু কত আসতেছে -½ এখন আপনি এই ইকুয়েশনটা দেখেন তো, এখান থেকে একটু দেখেন 2x + 1 = 0, তাহলে আপনি লিখতে পারি 2x = -1, তাহলে x = কি -1/2। দেখেন তো এটার সাথে মিলতেছে না, এই যে x এর ভ্যালুর সাথে মিলতেছে না, তাহলে অ্যান্সারটা হচ্ছে বি। আশা করি এই ম্যাটার বুঝতে পারছেন, ক্লিয়ার। আসেন 61 নাম্বার কি বলতেছে, যে বলতেছে এই একটা এই রেখা আছে, রেখার সমীকরণ আছে, এই রেখার সমান্তরাল একটা রেখার সমীকরণ বের করো যে এত বিন্দু দিয়ে যায়। আমি আরেকবার বলি, একটা রেখার সমীকরণ দেওয়া আছে, ধরেন এই যে এই রেখার সমীকরণটা হচ্ছে এইটা, হ্যাঁ বলতেছে এর সমান্তরাল আরেকটা রেখার সমীকরণটা বের করো যেটা আবার একটা বিন্দু দিয়ে যায়, এই বিন্দুটার স্থানাঙ্ক কত, এই যে কত 3,-2, 3,-2। এটা কীভাবে করবো আসেন, নতুন ভালো পেজ নিয়ে একটা, 4x + 6y - 3 = 0। এই রেখার সমান্তরাল রেখার সমীকরণ হবে, সমান্তরাল রেখার সমীকরণটা হবে হচ্ছে এরকম, 4x + 6y + k = 0। আপনারা সবাই জানেন সমান্তরাল সরলরেখার জন্য কি করা লাগে জানেন, এই x এবং y এর যা আছে সেম তাই লেখা লাগে, শুধু ধ্রুবপদ যে আছে ধ্রুবপদটা চেঞ্জ করে দেওয়া লাগে। তাই আমি ধ্রুবপদটা চেঞ্জ করে ধরলাম কি কে, ওকে। এখন এই বিন্দুটা কত দিয়ে যায়, 3,-2 বিন্দু দিয়ে যায়, তার মানে অবশ্যই এই বিন্দুটা এই সমীকরণকে সিদ্ধ করবে। তার মানে এখানে আমি আসি দেখি 4 × 3 + 6 × -2 + k = 0, তাহলে কত আসলো, এখানে আসলো 12, এটা আসলো -12 + k = 0, তাহলে কে এর ভ্যালু কত আসলো 0। তাহলে ইকুয়েশনটা আপনি সুন্দর করে লেখেন তো, তাহলে কি আসলো 4x + 6y, কে এর ভ্যালু কত 0, লেখা লাগবে না, = 0। তাহলে এখন এখানে দেখেন কত আসলো 4x, আচ্ছা এটাকে একটু 2 দ্বারা ভাগ করেন তো, এটাকে 2 দ্বারা ভাগ করলে কত আসলো 2x + 3y = 0, রাইট। এইভাবে আছে, এই দেখেন 2x + 3y = 0। আসেন তারপর, আচ্ছা এখানে কিছু কথা আমি বলে নিই এই ভিডিওতে। প্রথম কথা, আপনারা ফার্স্ট স্টেপের হোয়াটসঅ্যাপের গ্রুপ, টেলিগ্রামের চ্যানেল সবখানে অ্যাড থাকবেন, ফেসবুক পেজে অ্যাড থাকবেন, কারণ আমরা ক্লাসগুলো এখানে সবখানে আমরা দিব, ম্যাটেরিয়ালগুলো দিব,
আপনারা যদি অ্যাড থাকেন আপনাদের এগুলো পেতে সুবিধা হবে। দ্যাটস ওয়াই অনুগ্রহপূর্বক এখানে অ্যাড থাকবেন, আপনাদেরই উপকার হবে। কোনো জিনিস না বুঝতে পারলে এই ভিডিও বা অন্য ভিডিও বা আপনাদের নিজস্ব পড়া সুন্দর মতো গ্রুপে প্রশ্ন করবেন, আমরা সলভ দেবো ইনশাআল্লাহ। ক্লিয়ার? ওকে। সেকেন্ড কথা, আমরা আজকে যে ভিডিওটা করতেছি সেটা শুধুমাত্র আপনার যে স্যাম্পল কোশ্চেনটা দেওয়া হয়েছে সেটা আমরা সলভ করে দিচ্ছি, এর বেশি কিছু না। আমরা কোনো টপিক পড়াচ্ছি না। আপনাদের সামনে স্টুডেন্টসটা ভর্তি পরীক্ষা, আমাদের অফার হচ্ছে আপনারা সুন্দর মতো করে এই ভিডিও তো দেখবেন, প্লাস ভালো করে প্রিপারেশন নেওয়ার জন্য, মানে আপনি প্রথমবারে যাতে স্টুডেন্টসটা ডেজার্ট সাবজেক্ট আসে, টাইম যাতে দেরি না হয়, আপনি আমাদের কোর্সে এনরোল করতে পারেন। আপনি জানেন দুইটা টাইপের পরীক্ষা হয়, একটা কমার্সের মানে বিবিএ ইকোনমিক্স, একটা সায়েন্সের সিএসসি ট্রিপলি। তা সিএসসি ট্রিপলির জন্য আমাদের কোর্স ফি 1200 টাকা এবং বিবিএ ইকোনমিক্স এটার কোর্স ফি হচ্ছে 1000 টাকা। এখানে আপনি কি পাবেন, স্টুডেন্টসে আপনার যে টপিকের উপর প্রশ্ন আসবে সেই টপিক ফুললি ক্লিয়ার করে দেওয়া হয়েছে। এর জন্য কি আমি 100টা ভিডিও বানাইছি? নেভার। আমি জানি আমার প্রশ্নপত্র অ্যানালাইসিস করা আছে, কোথায় থেকে কি প্রশ্ন আসে, শুধুমাত্র ওই টপিকগুলো ওখানে কভার করে দেওয়া আছে। তাই মাত্র অল্প কিছু টাকা আপনি যদি হচ্ছে মানে কি করে স্পেন্ড করে আপনি যদি কোর্সে আসেন, আপনি ওইটা টপিকগুলো সুন্দর মতো গুছানো হইতে পাবেন। এবং এরপরে ওই ক্লাসগুলো করার পর আপনি পরীক্ষা দিবেন, মক টেস্টে সুন্দর মতো পরীক্ষা দিবেন, আপনার ফুললি প্রিপারেশন ডান, আপনি আরও 100 জনের থেকে আগায় থাকবেন। আর যদি মনে করেন যে না বাবা আমার হচ্ছে কোর্স ফি অনেক বেশি, বেশি, আমরা কোর্স ফি সবচেয়ে কম, অন্য যে কোনো কারোর তুলনায় সবচেয়ে কম। তা আপনার এই সামান্য কিছু খরচ হওয়ার কারণে আপনার টাইমটা বেঁচে যাবে, আপনি গুছানো প্রিপারেশন নিতে পারবেন এবং এইটাই প্রশ্ন পরীক্ষায় হলে প্রশ্ন সেমটাই পাবেন। ওকে, আমরা শুরু করি আবার 63 নাম্বার থেকে। এখানে বলতেছে এক্স অক্ষের কর্তৃত অংশের মান বের করতে। এক্স অক্ষের কর্তৃত অংশ মানে একটা ধরেন বৃত্ত, সাপোজ একটা আমি ছবি এঁকে দেখাচ্ছি, এই দেখেন এক্স অক্ষ দ্বারা বৃত্ত একটা অংশ কর্তন হয়েছে না, এক্স অক্ষ দ্বারা বৃত্তের একটা অংশ কর্তন হয়েছে না, এইটাকে বলতেছি হচ্ছে কর্তন বলে নাই তো, এটা ইন্টারসেকশন পয়েন্ট বের করতে বলতেছে। সরি, আমি একটু ক্লিয়ার করে বলি। এখানে যেটা জানতে যাচ্ছে সেটা হচ্ছে এই যে বৃত্তটা এক্স অক্ষকে দুইটা বিন্দুতে ছেদ করছে না, এই দুইটা বিন্দুর স্থানাঙ্কটা কত সেটা বের করতে হবে। একটু ভালো করে খেয়াল করে দেখেন, এক্স অক্ষের প্রতিটা ওয়াইয়ের স্থানাঙ্ক কিন্তু আপনি জানেন, এক্স অক্ষের প্রতিটা ক্ষেত্রে ওয়াইয়ের স্থানাঙ্ক কত হবে, ওয়াইয়ের ভ্যালু কত হবে, 0। তার মানে এই যে 0, এই দুইটাই কারেক্ট আনসার হতে পারে। হ্যাঁ, দুইটার যে কোনো একটা হবে, রাইট, দুইটার যে কোনো একটা হবে। তাহলে আপনি ওয়াইয়ের ভ্যালুটা আপনি 0 বসায় দেন এখানে, তাহলে কত আসলো, -3x + 12 = 0। কারণটা কি, এখানে আপনার ওয়াইয়ের ভ্যালুটা কত হবে, 0 হবে। তাহলে আলটিমেটলি কি আসলো, 12 = 3x বা 12/3 = x। তার মানে x এর ভ্যালু কত আসলো, 4। তাহলে বিন্দুটা কি হবে, x, y এর বিন্দুটা কত হবে, 4, 0। তার মানে অপশন এ হবে কারেক্ট আনসার। আশা করি বুঝতে পারছেন। পরবর্তী ক্ষেত্রে কি বলছে দেখেন, বলতেছে কোনো একটা বৃত্তর বাহিরের বিন্দু কত, 1, 0। এখান থেকে স্পর্শক আঁকা হলো। হ্যাঁ, এই যে স্পর্শক আঁকা হলো, এই স্পর্শকটার যে দূরত্ব বা লেংথ, এই লেংথের মান কত। এখন আমরা জানি এটার সূত্রটা কি বলেন তো, সূত্রটা হচ্ছে x1² y1² + 2gx1 + 2fy1 + c = হচ্ছে, এইটা হচ্ছে দৈর্ঘ্য, এটা হচ্ছে স্পর্শকের দৈর্ঘ্য, স্পর্শকের দৈর্ঘ্য। এখন আমার ইকুয়েশনটা দেখেন, সেটা হচ্ছে কি, 2x² + 2y² - x + 3y - x + 3y + 1 = 0। এখন এটাকে আপনি 2 দ্বারা ভাগ করেন। আপনি বলবেন যে ভাইয়া আপনি 2 দ্বারা কেন ভাগ করতেছেন, কারণ এটাকে আমার আদর্শ ইকুয়েশনের সাথে মিলাতে হবে। আদর্শ ইকুয়েশন কিভাবে আছে জানেন, x² + y² + 2gx + 2fy + c = 0। দেখেন এখানে x এর সাথে y এর সাথে কি 2 গুণ আছে, নাই তো। তার মানে আমাকে ওই ফর্মেটে ভাগ করতে হবে, সেজন্য আমি 2 দ্বারা বাম পক্ষ এবং ডান পক্ষকে ভাগ করতেছি। তাহলে আসেন এখন কত হয়, x² + y² - x/2 + 3y/2 + 1/2 = 0।
রাইট? এখন দেখেন, আসেন এখানে x1 y1টা কি জানেন? এখানে একটা বিন্দু ছিল না, এইটারে বলতেছি x1, y1। হ্যাঁ, তাহলে এখন দেখেন x1 এর ভ্যালু কত? 1, 1 স্কোয়ার। y1 এর ভ্যালু কত? 0, 0 স্কোয়ার। হ্যাঁ, প্লাস 2 ইন্টু জি। এখানে জি এর ভ্যালু কোনটা হবে দেখেন তো? এখানে আছে 2gx আর এখানে আছে -x/2। তাহলে এটা লেখেন 2gx ইকাল টু -x/2। তাহলে এখানে সুন্দর মতো দেখতেছেন x আছে, x আছে, কাটাকাটি করেন, তাহলে কাটাকাটি করলে কী থাকে? 2g ইকাল টু -1/2। তাহলে জি এর ভ্যালু কত আসে? -1/4। এই জি এর ভ্যালুটা এখন বসাই দিবেন এখানে। তো জি এর ভ্যালু কত? -1/4। x1 কত? x1 এর ভ্যালু হচ্ছে 1। এই জায়গাটাকে আমি মান আমার বসাইতে হবে, কারণটা কি বলেন তো? y1 এর ভ্যালু কত? 0 না? 0 হওয়ার কারণে ফুলটার ভ্যালু কত হয়ে যাবে বলেন তো? ফুলটার ভ্যালু কত হয়ে যাবে? 0। ওকে, এখন এখানে দেখেন, এখানে সি আছে, এখানকার সি এর ভ্যালু কত? হাফ। তাহলে এখানে হাফ বসাই দেন, শেষ। এখন ক্যালকুলেট করলে কত আসে দেখেন তো? 1, এটা কত আসলো? মাইনাস, এটা কত? -হাফ প্লাস হাফ। তাহলে কত আসে? এটা আসে হচ্ছে √1, 1। তারপর দৈর্ঘ্য হচ্ছে 1। তো দৈর্ঘ্য কত? এই যে 1। এই যে পেয়ে গেলেন। আশা করি বুঝতে পারছেন। যদি না বুঝতে পারেন ভিডিও পজ করেন, দেখার চেষ্টা করেন, বোঝার চেষ্টা করেন। না বুঝতে পারলে গ্রুপে এসে প্রশ্ন করবেন। ওকে, এখন বলতেছে কি দেখেন, tan থিটার ভ্যালু দিয়ে দিছে 3/4। এইটার মান বের করতে হবে। এটা ক্লাস 9-এর একটা ম্যাথ। হ্যাঁ, সেটা হচ্ছে কি sin থিটা মাইনাস কত? cos থিটা ডিভাইডেড বাই sin থিটা প্লাস cos থিটা। এখন আপনাকে বলছে কি tan থিটার ভ্যালু কত? 3/4। এটাকে কিভাবে সলভ করতে পারি দেখেন, এইটাকে আমি থিটা বললাম। হ্যাঁ, থিটা মানে কি? লম্ব বাই ভূমি। তার মানে লম্বের ভ্যালু কত? 3 দেওয়া, ভূমির ভ্যালু কত? 4 দেওয়া। তাহলে পিথাগোরাসের সূত্র অনুসারে আপনি এইখানকার মান পাবেন কত? 5। এখানকার মান পাবেন কত? 5। ওকে, তাহলে 5 যদি হয়, এখন আসেন সাইন থিটা মানে কি? লম্ব বাই অতিভুজ। তা লম্ব কত? লম্ব হচ্ছে 3। এই ছবি দিয়ে করতেছি আমি, লম্ব বাই অতিভুজ। অতিভুজ হচ্ছে 5। ও সরি, মাইনাস। হ্যাঁ, মাইনাস cos থিটার ভ্যালু কত? ভূমি বাই অতিভুজ। তা ভূমি কত? ভূমি হচ্ছে 4 আর অতিভুজ কত? 5। তো এখন এখানে মানগুলো বসাই দেন, 3/5 প্লাস 4/5। তাহলে অ্যান্সারটা এখানে কত আসে দেখেন তো? আমি ক্যালকুলেটারে একবারে বসাই দিই। 3/5 মাইনাস 4/5, 3/5 প্লাস 4/5। টোটাল অ্যান্সারটা আসতেছে ক্যালকুলেটারে 1/7। এই হলো টোটাল অ্যান্সার। এই যে অপশন সি হলো কারেক্ট অ্যান্সার। আসেন তারপর দেখেন, আচ্ছা শেষের কয়টা ইজি আছে, শেষের কয়টা আগে ধরি। যেমন এখানে যেটা বলতেছে, এটা কোন ইকুয়েশনকে রিপ্রেজেন্ট করে? এটা ইকুয়েশনটাকে রিপ্রেজেন্ট করে হচ্ছে এটা x² / a² প্লাস y² / b² = 1। এটা হচ্ছে ইলিপস, বা এটাকে বাংলা কি বলে? অধিবৃত্ত না, এটাকে হচ্ছে উপবৃত্ত। এটা হচ্ছে উপবৃত্তের ইকুয়েশন। ক্লিয়ার? আচ্ছা, এখানে একটু দেখেন, এটাকে কি বলতেছে? একটা ইকুয়েশন দেওয়া আছে, বলতেছে এখানে আপনি এ এবং বি এর ভ্যালুটা বের করবেন। এই ইকুয়েশনটা কি রিপ্রেজেন্ট করতেছে বলেন তো? বৃত্ত রিপ্রেজেন্ট করতেছে। বলতেছে একটা ইকুয়েশন যেটা বৃত্তের ইকুয়েশন, এখান থেকে আপনি এ এবং বি এর মান বের করবেন। আপনি জানেন একটা বৃত্তের আদর্শ ইকুয়েশন বা সাধারণ ইকুয়েশন হচ্ছে কি? x² + y² + 2gx + 2fy + c = 0। এখন একটু খেয়াল করেন, এই ইকুয়েশনের মধ্যে কোথাও কি এইরকম টার্ম আছে? এই xy টার্ম আছে? xy টার্ম কি কোথাও আছে? নাই। তার মানে এখানে xy টার্ম নাই। তাহলে xy এর ভ্যালু কত? এখানে কি হতে হবে? এটার ভ্যালু কত হইতে হবে? 0 হইতে হবে। তো 0 কখন হওয়া সম্ভব? যদি বি এর ভ্যালু 0 হয়, রাইট? মানে আপনি বোঝার চেষ্টা করেন, এখানে xy নাই, তার মানে এখানেও xy থাকতে পারবে না, কারণ এটা একটা বৃত্তের ইকুয়েশন। বৃত্তের ইকুয়েশনে xy নাই। যদি xy না থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমাকে নাই করে দেওয়ার জন্য বি এর ভ্যালু যদি আমি 0 বসাই, তাহলে পুরো টার্মটা 0 হয়ে যায়। তাহলে বি এর ভ্যালু 0। বি এর ভ্যালু 0 কোথায়? এখানে সি। এই যে ক্লিয়ার হয়ে গেল। আচ্ছা দেখেন, এইটাকে আপনাকে কি করতে বলছে? এটাকে অন্তরীকরণ করতে বলছে।
অন্তরীকরণ করেন, এটা হচ্ছে কি এক্স স্কোয়ার কজ এক্স, এটাকে ডিফারেন্সিয়েট করতে বলতেছে। এটাকে কিভাবে ডিফারেন্সিয়েট করবেন, এটাকে ইউ ধরেন আর এটাকে ভি ধরেন। তা আপনি সূত্র শিখছেন ইউ ডিডিএক্স অফ ভি প্লাস ভি ডিডিএক্স অফ ইউ। এখন আসেন এটাকে অন্তরীকরণ করলে কি আসে, এক্স স্কোয়ার ইন্টু মাইনাস সাইন এক্স, আর এটাকে অন্তরীকরণ করলে কি আসে ইন্টু 2x। এটাকে সুন্দর করে যদি লেখেন তাহলে আসে হচ্ছে 2x cos x মাইনাস লেখেন এক্স স্কোয়ার সাইন এক্স। তাহলে এখানে দেখেন 2x cos x মাইনাস এক্স স্কোয়ার সাইন এক্স, এই যে অপশন বি। ক্লিয়ার? আচ্ছা আসেন এখন এইটাকে আমি কেমনে সলভ করতে পারি দেখেন তো। এইটাকে আগে ভালো করে দেখতে হবে। এইখানে কি লেখা আছে দেখেন, ln 2x minus 1 minus ln x plus 5। একটা সূত্র মনে রাখবেন, ln a minus ln b ইকুয়াল টু লেখা যায় ln a বাই b। এইটাকে আমি ওই ফরম্যাটে লিখতেছি, তাহলে কি আসে ln 2x plus 1 ডিভাইডেড বাই x plus 5, এভাবে লেখা যায়। ক্লিয়ার? এখন দেখেন একটা জাদুর খেলা দেখাবো। উপরে থেকে আমি x কমন নিচ্ছি, x কমন নিলে কি হয় 2 প্লাস 1 বাই এক্স, রাইট? আর নিচে x কমন নিলে কি হয় দেখেন তো 1 প্লাস 5 বাই এক্স। যদি কারো বুঝতে অসুবিধা হয় আপনি রিভার্স প্রক্রিয়ায় আসবেন। রিভার্স প্রক্রিয়া মানে কি, আপনি এখানে হচ্ছে x দ্বারা সম্পূর্ণটারে গুণ করবেন, গুণ করে দেখবেন যে উপরেরটা আসে কিনা। যদি আসে তার মানে বুঝবেন আমার কমন নেওয়াটা ঠিক আছে, যদি না আসে তাহলে বুঝবেন আমি ভুল করছি। আচ্ছা আচ্ছা হ্যাঁ, এখন দেখেন এখানে একটু দেখেন এই এক্স আর এই এক্স কাটাকাটি গেল, তাহলে সুন্দর মতো কী থাকলো, এখানে থাকলো হচ্ছে লন, উপরে আসলো 2 প্লাস 1 বাই এক্স ডিভাইডেড বাই 1 প্লাস 5 বাই এক্স। এখন এখানে সামনে একটা কথা ছিল না, এইখানে একটা সামনে একটা কথা ছিল না, সেই সামনে কথাটা কি বলেন তো? এই যে দেখেন তো, এই যে এই পার্ট কি ভুললে চলবে? দেখি লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি। ইনফিনিটি মানে কি, এক্সের ভ্যালু অসীম। এক্সের ভ্যালু যদি অসীম বসান, আপনি খেয়াল করে রাখবেন 1 বাই এক্স, এখন এক্সের ভ্যালু অসীম বসান 1 বাই ইনফিনিটি, এর ভ্যালু কত 0 না? এর ভ্যালু কত 0। তাহলে এই যে দেখেন এক্সের এখানে বসাই দিলাম, এখানে আছে এক্স, হ্যাঁ আবারও সিমিলার 5 বাই ইনফিনিটি, এটার ভ্যালু কত 0। তাহলে এখানে মান কত আসবে, এটার মান কত আসবে দেখেন তো, এক্সের ভ্যালু বসাই দিলে কি আসবে ln 2 ডিভাইডেড বাই 1 মানে কি ln 2 না? এই দেখেন কারেক্ট অ্যান্সার কত ln 2। আশা করি বুঝতে পারছেন। আচ্ছা আসেন, শেষ, আর খুব বেশি একটা ম্যাথ নাই, অল্প কয়েকটাই আছে। এইটা দিয়ে শুরু করি, এটা সহজ ম্যাথ। ইন্টিগ্রেশন অফ যদি এইরকম থাকে, নিচে যদি একটা ফাংশন থাকে এবং এই ফাংশনকে অন্তরীকরণ করলে উপরের ফাংশনটা পাওয়া যায়, ইন্টিগ্রেশন অফ নিচের ফাংশনকে অন্তরীকরণ করলে যদি উপরেরটা পাওয়া যায় তাহলে এর রেজাল্ট হবে লন অফ নিচের ফাংশন। লন অফ নিচের ফাংশন, এই সেম ম্যাথটা এখানে দিছে। ইন্টিগ্রেশন অফ এখানে কি দেওয়া আছে ই টু দি পাওয়ার এক্স, এখানে হচ্ছে ই টু দি পাওয়ার এক্স প্লাস 5 ডিএক্স। তাহলে এটার রেজাল্টটা কী হয় দেখেন তো, নিচেরটারে আপনি যদি অন্তরীকরণ করেন তাহলে উপরটা আসে না, তাহলে রেজাল্ট কী হবে লন অফ নিচের ফাংশন। লন অফ নিচের ফাংশন, এইটা আছে, এই যে এই হলো অ্যান্সার। আচ্ছা এখন আসেন প্রতিটা ক্লাসে বা ভিডিওতে আমি একটা করে ম্যাথ আপনাদের জন্য রাখছি। আমি দেখতে চাই কারা ফুল ভিডিওটা দেখছে, দেখে আমাদের গ্রুপে অথবা কমেন্টে সেই ম্যাথটা করে দিছে। কমেন্টে হয়তো বা অ্যান্সার বলতে পারবেন ইউটিউবের কমেন্টে, বা হইতেছে আমি চাই যে গ্রুপে আপনারা হচ্ছে অ্যান্সারটা করে দেখান। সেটা হচ্ছে এই 69 এই ম্যাথটা আপনারা হচ্ছে করে দেখাবেন আমাকে। যদি না পারেন আমি করাই দিব, কোনো সমস্যা নেই, বাট আমি চাই আপনারা হচ্ছে নিজেরা হচ্ছে ট্রাই করেন। ওকে 70 নাম্বারটা দেখেন। আচ্ছা এখানে বলতেছে y ইকাল টু a sin x প্লাস b cos x। এখন এটাকে একবার অন্তরীকরণ করেন, তাহলে কি আসে dy বাই dx। এটাকে অন্তরীকরণ করলে কি আসবে, এটা ধ্রুবপদ, ধ্রুবপদ বাহিরে চলে আসবে, আর এইটাকে যদি আপনি অন্তরীকরণ করেন তাহলে আসবে কি cos x। ওকে এখন এইটাকে যদি আপনি অন্তরীকরণ করেন তাহলে কি আসবে বলেন তো,
ধ্রুবপদ বাহিরে চলে আসবে, আর এইটাকে যদি অন্তরীকরণ করেন তাহলে কি আসবে, মাইনাস সাইন এক্স, রাইট? আচ্ছা, এখন আপনি কাজ করেন, এটাকে আবার অন্তরীকরণ করেন। কেন? এখানে দুইবার অন্তরীকরণ করতে বলছে, ভালো করে খেয়াল করে দেখেন। এই দেখেন, তো দুইবার অন্তরীকরণ করলে কি আসবে, ডি স্কোয়ার ওয়াই বাই, হে না না ঠিকই তো আছে, ডি এক্স স্কোয়ার। হ্যাঁ, এখানে একটু একটু টাইপিং মিস্টেক হয়েছে, ক্লিয়ার? আচ্ছা, প্রশ্ন কি এটা ঠিক আছে? দাঁড়ান তো আমি একবার চেক করি। এটা কি 70 নাম্বার কোশ্চেন? 70 নাম্বার কোশ্চেনে না, হ্যাঁ ইয়ার ওদের অ্যান্সার মানে কি বলে, প্রশ্নটা এখানে ঠিক আছে, তাহলে এখানে একটু মিস্টেক করছে, যে এখানে ঠিক করে দিলাম। আচ্ছা আসেন, এটাকে যদি আপনি আবার অন্তরীকরণ করেন কি আসবে দেখেন তো, আগে ধ্রুবপদ বের করে নিয়ে আসবেন, আর এটাকে যদি আপনি অন্তরীকরণ করেন তাহলে কি আসবে, মাইনাস সাইন এক্স। হ্যাঁ, ওকে, এই মাইনাসটা সামনে নিয়ে আসি, এটাকে যদি অন্তরীকরণ করেন তাহলে কি আসবে, বি, আর এটাকে অন্তরীকরণ করলে কি আসবে, কজ এক্স। তাহলে রেজাল্টটা আমার কি আসলো, মাইনাস যদি কমন নেই, এ সাইন এক্স প্লাস বি কজ এক্স। তার মানে বলা চলে এই রেজাল্টটা হচ্ছে কি দেখেন তো, এই ওয়াইয়ের ভ্যালুটা কি এটা ছিল না, ওয়াইয়ের ভ্যালুটা এটা ছিল না, তার মানে কি এটা হচ্ছে মাইনাস ওয়াই। হ্যাঁ, এখন আপনাকে কি বলতেছে, এইটার ভ্যালুটা আপনি কি পাইছেন, মাইনাস ওয়াই, আর পাশে কি দেখতেছেন দেখেন তো, ভালো করে স্পষ্ট করে দেখেন, আমি জুম করে দিলাম, পাশে আছে কি প্লাস ওয়াই। তাহলে এই দুটা মিলে যোগফল কত হবে, 0 হয়ে যাবে না? এই দুইটা মিলে যোগফল কত হয়ে যাবে, 0 হয়ে যাবে না? তো 0 হয়ে গেলে তার মানে অ্যান্সার কোনটা, এইটা। আশা করি বুঝতে পারছেন। আসেন, এটাই লাস্ট, এরপর তো নাই। হ্যাঁ, এরপর ওগুলো সলভ করে ফেলছে, এই 3টা ম্যাথ লাস্ট। হ্যাঁ, এখন দেখেন এখানে দেখেন, সেটা বলতেছে কি, এটার স্লোপ কি হবে, 0 হবে। স্লোপ মানে কি, স্লোপ মানে হচ্ছে ডিওয়াই বাই ডিএক্স, এটা হচ্ছে স্লোপ। এই স্লোপের ভ্যালু কত বলছে, 0 হবে। তার মানে এখন বের করতে হবে ওয়াইয়ের ভ্যালু কত দেওয়া আছে, এক্স প্লাস 9 বাই এক্স। এটাকে আপনি অন্তরীকরণ করেন, অন্তরীকরণ করলে কি আসে, ডিওয়াই বাই ডিএক্স, এটার ভ্যালু কত আসবে, 1। আর এটা ভ্যালু কি আসবে, এটাকে কিভাবে লেখা যায় বলেন তো, এটাকে লেখা যায় হচ্ছে 9x টু দি পাওয়ার -1। তাহলে এখানে অন্তরীকরণ করলে কি আসবে, এটার অন্তরীকরণ করলে কি আসবে, ধ্রুবপদটাকে সামনে আনলাম, আর এইটাকে আমি কি করব, x টু দি পাওয়ার n এর সূত্র ফেলবো। x টু দি পাওয়ার n এর সূত্রটা কি জানি ছিল, n ইন্টু x টু দি পাওয়ার n-1, n ইন্টু x টু দি পাওয়ার n-1। তাহলে আমার কি রেজাল্ট আসে এখানে দেখেন তো, n এর ভ্যালু কত, এখানে দেখেন তো n এর ভ্যালু হচ্ছে -1, তো -1 দেন, তারপর কি x দিলাম, তারপর কি এখানে n-1, n-1 মানে কি -1 তাহলে কত আসলো, এই ডিওয়াই বাই ডিএক্স এর ভ্যালু কত, 0। কারণটা কি প্রশ্নে বলে দিছে, স্লোপ কি হবে, 0 হবে। স্লোপ কি, ডিওয়াই বাই ডিএক্স, তার মানে 0 বসে দিলাম, তাহলে 1 প্লাস এইটা এখানে হয়ে গেল -9x টু দি পাওয়ার -2। তাহলে আলটিমেটলি কি হয় দেখেন তো, এখানে কি হয় দেখেন তো, এটা অবশ্যই নেন 9, এই মাইনাসটাকে পক্ষান্তর করলাম, তাহলে কি আসলো, এরকম আসলো। তাহলে কি আসে, 9/x² = 1। তাহলে আপনি আর গুণ করে দেন, আর গুণ করলে কি আসে, 9 = কি, x²। তাহলে x এর ভ্যালু কত আসে, √9, তার মানে কি +-3। এটাই হলো অ্যান্সার। দেখেন তো, এই যে +-3, এটাই হলো অ্যান্সার। আশা করি বুঝতে পারছেন, না বুঝতে পারলে প্রশ্নটা আবার করি। হ্যাঁ, এখন এখানে কি বলতেছে, x টু দি পাওয়ার n প্লাস y টু দি পাওয়ার n = a টু দি পাওয়ার n। এখান থেকে কি করতে হবে, এখান থেকে করতে হবে হচ্ছে dy বাই dx এর ভ্যালু বের করতে হবে, আমি আরেকবার একটা কথা বলতে চাই, আপনাদের যাদের অন্তরীকরণের সমস্যা, আমি এই ভিডিওতে কেবলমাত্র সমাধান করতেছি, আমি শিখাচ্ছি না যে কোন টপিক থেকে কি আসতেছে না আসতেছে, সেগুলো ইন ডিটেলসে আস্তে আস্তে করে আমি শিখাবো আমাদের যে কোর্স আছে সেই কোর্সের আন্ডারে, রাইট? তা আপনার যদি ওগুলো শিখা লাগে যে ভাইয়া আপনি কিভাবে এইভাবে অন্তরীকরণ ফাস্ট করতে পারলেন, বা কিভাবে আপনি ইন্টিগ্রেশনগুলো করতে পারলেন, বা আরও কিছু টাইপের
ম্যাথ দেখায় দেন, সেটা আমাদের কোর্সের আন্ডারে গিয়ে আপনাকে ভিডিওটা দেখতে হবে। আচ্ছা আসেন, তাই এটাকে আপনি হচ্ছে অন্তরীকরণ করেন। হ্যাঁ, অন্তরীকরণ করেন। অন্তরীকরণ করলে কি আসবে? অন্তরীকরণ করলে আসবে হচ্ছে ddx x⁴n প্লাস ddx অফ y⁴n ddx অফ a⁴n। ঠিক আছে, এইটাকে সূত্রে ফেললে কি হয়? n ইন্টু x⁴n-1, রাইট? আর এইটাকে সূত্রে ফেললে কি হবে? n ইন্টু y⁴n-1 ইন্টু dy/dx। হ্যাঁ, আর এইটাকে যদি আপনি অন্তরীকরণ করেন, এটা আসলে ধ্রুবপদ, ধ্রুবপদরে আপনি যদি অন্তরীকরণ করেন রেজাল্ট আসবে 0। ঠিক আছে, তাহলে আলটিমেটলি একটু দেখেন কিভাবে লেখা যায়। আপনি উভয় পাশে n দ্বারা ভাগ করেন। n দ্বারা যদি ভাগ করেন তাহলে এখানে n কাটা যাবে, এখানে n কাটা যাবে। ঠিক আছে, n দ্বারা যদি ভাগ করেন, তারপর কি করবেন? এই dy/dx-কে এক পাশে রাখেন, dy/dx, আর সামনে কি আছে? y⁴n-1। এখন এইটারে আপনি পক্ষান্তর করেন, মানে এই পাশে নিয়ে আসেন। এই পাশে নিয়ে আসলে কি আসে? এই পাশে নিয়ে আসলে মাইনাস x⁴n-1। হ্যাঁ, এখন একটু দেখেন এখানে dy/dx সেটা হচ্ছে কি? মাইনাস x⁴n-1 ডিভাইডেড বাই y⁴n-1। এই হলো কারেক্ট অ্যান্সার। এই হলো কারেক্ট অ্যান্সার। আশা করি বুঝতে পারছেন। এখানে দেখেন, এখানে কি দেওয়া আছে? ও, এটা কি একটু সুন্দরভাবে লিখছে, বাহ! দেখেন তো, এটার পাওয়ার কি 1 না? তাহলে এটা কীভাবে লেখা যায় না? মাইনাস x/y⁴n-1, এটা এইভাবে লিখছে, মাইনাস এই যে মাইনাস x/y⁴n-1, আর এই যে সামনে মাইনাস আছে, ভালো করে খেয়াল করে দেখেন, সামনে মাইনাস আছে। ও ভালো কথা, এখানে একটা ম্যাথ আমাদের অ্যান্সার মিলে নেয় না। এটার কাহিনী কি জানেন? আমি দেখাচ্ছি আপনাকে। দেখেন, এইখানে আমি এনকে আরেকবার অন্তরীকরণ করছি না, এইখানে আরেকবার অন্তরীকরণ করা যাবে না। বলতে পারেন যে ভাইয়া কেন 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 এটা আপনি বুঝলেন কেন? কারণ অন্তরীকরণ তাকেই করব যাকে আমি এক্স ধরবো, এইটাকে কি আমি এক্স ধরছি, এটা আমি এন ধরছি, তাহলে আমার এনকে তো আবার পুনরায় অন্তরীকরণ করার তো কোনো দরকার নেই, আমার কোনো দরকার নেই। তাহলে কি হবে রেজাল্ট? তাহলে রেজাল্ট হবে আমার হচ্ছে এই যে, এটাই হবে অ্যান্সার। ঠিক আছে, তাহলে দেখেন এটা কোথায় আছে? এই যে এটা মনে হয় নাকি, দাঁড়ান তো, শিওর নেই। হ্যাঁ, তাহলে এইটা হলো অ্যান্সার। তা আপনারা যারা কোনো ম্যাথ বুঝেন নাই, তারা সুন্দর মতো করে কমেন্ট বক্সে অথবা আপনারা হচ্ছে গ্রুপে বলবেন, আমি গ্রুপে সলভ করে দিব। সুতরাং আপনারা গ্রুপে, টেলিগ্রাম গ্রুপ, টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপ, ফেসবুক পেজ, সবখানে অ্যাড থাকবেন, সবখানে আপনারা হচ্ছে আমাদের হেল্প নেবেন। আর সামনে আপনাদের স্টেটের পরীক্ষা, আমার রিকমেন্ডেশন থাকবে অবশ্যই মানে আপনারা তো হচ্ছে কিছু মনে করবেন না, আপনারা তো ছোটো মানুষ, আপনারা খালি ভাবে যে আল্লাহ ওকে প্রাইভেটে পরীক্ষা দিব, হুদাই একটা কোর্স নিব 1000-1200। আমি বলবো যে আপনি ভুল করতেছেন টোটালি। আমার এক্সপিরিয়েন্স থেকে দেখছি, আমি মানে ভিডিওটা লেংদি করতে যাচ্ছি না, কথাও তো বাড়াবো না। আমার রিকমেন্ডেশন থাকবে, ভাই 1000-1200 টাকা আপনি ভর্তি হবেন 9 লাখ টাকা, 6-7-8 লাখ টাকা দিয়ে, আপনার 1000 অথবা 1200 টাকা কোনো ফি কিছু না। এই টাকার মাধ্যমে আপনি সুন্দর মতো করে কম্প্যাক্ট একটা প্রিপারেশন নিতে পারবেন, পরীক্ষা নিতে পারবেন, এবং ওই প্রিপারেশন দ্বারা পরীক্ষা হলে যা দেখবেন যে সব একই টাইপের কোশ্চেন আপনি ফেস করতেছেন। তখন কি হবে? আরও 100 জনের থেকে আপনি আগায় থাকবেন না, আপনার টাইমটা নষ্ট হবে না। আপনি সুন্দর মতো যে সাবজেক্টে ভর্তি হতে চান সেই সাবজেক্টে আপনি প্রথমবারেই অ্যাডমিশন নিতে পারবেন। আদারওয়াইজ হবে কি জানেন? আপনি যখন ভাববেন যে আল্লাহ একটু ক্যালকুলেশন করি না, আমি ভাই টিপিক্যাল বাঙালি, আমার দরকার নাই তো, ভাইয়া তো এই ভিডিও বানাই দিয়েছে, আমি এটা দিয়ে চান্স পাবো। আচ্ছা করেন, কোনো সমস্যা নেই, পরীক্ষা হলে দেখা হবে। এই আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফিজ।